গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে দেখাবো মচমচে বেগুনি। বেগুনির রেসিপি আমি জানি আপনারা কম বেশি সবাই জানেন, তাও আমি আজকে আমার রেসিপি শেয়ার করছি। আমি একটি বেগুন নিয়ে নিলাম এরকম সাইজের। বেগুনের দুই পাশে কেটে, বেগুনটার মাঝখান দিয়ে কেটে বেগুনটাকে লম্বা লম্বা করে স্লাইস করে নেব। ঠিক এভাবে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন, হয়তো আমি মুখে বলে বোঝাতে পারছি না, কিন্তু আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন। বেগুনের পিসগুলো ঠিক এমন হবে। এখন আমি এই বেগুনগুলোকে একটি বাটিতে নিয়ে 1 চা চামচ লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এটার কারণ হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলে বেগুনগুলো একটু নরম হয়ে যাবে এবং বেগুনের ভেতরে যে কষগুলো তা ছেড়ে দেবে। এতে সহজেই আপনার বেগুনি সেদ্ধ হয়ে যাবে। আমি হাত দিয়ে একটু চেপে চেপে পানিতে ভিজিয়ে রাখলাম। অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা একটু ঘোলা হয়ে গেছে, বেগুনের কষগুলো ছেড়ে দিচ্ছে। এখন এটাকে আমি ধুয়ে আবারও লবণ মাখিয়ে রেখে দেব। এখন তৈরি করব বেসনের গোলা। আমি বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা থাকলে সোডাও দিতে পারেন, কিন্তু সোডা পরিমাণে একটু কম দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চালের গুঁড়ো। এখন দিয়ে দিব 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এবং লবণ স্বাদ মতো। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, এরপরে 1/2 কাপ এবং 2 টেবিল স্পুন পানি দিয়ে দেব। আমার এই ব্যাটার বানাতে টোটাল লেগেছে 1.5 কাপ প্লাস 2 টেবিল স্পুন ওয়াটার। আমার ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চালের গুঁড়ার পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। বেগুনগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। একে একে আমি কয়েকটা বেগুনি ছেড়ে দিলাম। এভাবে আমি 5 মিনিট অপেক্ষা করব। যখন দেখবেন বেগুনের নিচের কালার চেঞ্জ হয়ে এসেছে, ঠিক এরকম ভাবে দেখলেই বুঝতে পারছেন কালারটা ঠিক এমন আসবে, তখন একটু উল্টে দিব। উল্টে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পর যখন বেগুনিগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন বুঝবো বেগুনি হয়ে গেছে। আমি এখন বেগুনিগুলোকে তুলে ফেলবো। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্ট করে জানাবেন আসলে কেমন লেগেছে। কী কী রেসিপি দেখতে চান আমাকে তাও জানাবেন। আমার একটি পেজ আছে, ইয়ামি ফুড অ্যান্ড ফ্যাশন। আমার যদি কোনো রেসিপি আপনারা ট্রাই করে থাকেন, সেখানে অবশ্যই পোস্ট করে আমাকে জানাবেন। আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।